আমাদের এই ভিডিওটা ডায়ালগ রাইটিং নিয়ে। এই ডায়ালগ রাইটিং বিশেষত ক্লাস 8, 9 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে পরীক্ষাতে তোমাদের পড়ে। আর মাধ্যমিকের জন্য তোমরা জানো যে তোমাদের ডায়ালগ রাইটিং আছে, বাট ডায়ালগ রাইটিংটা কিন্তু মাধ্যমিকে খুব একটা পড়তে দেখা যায় না। সুতরাং আমরা এইটাকে জেনে যাব, কারণ এটা আমাদের সিলেবাসে আছে যে কীভাবে ডায়ালগ রাইটিং লিখতে হয়। তার আমি একটা নমুনা তোমাদেরকে শেয়ার করছি, এবং কিভাবে লিখতে হয় তার অ্যাপ্রোচটা কীভাবে তোমরা শুরু করবে, সমস্ত জিনিসগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। বিশেষ করে তোমরা যারা ক্লাস 8 এবং 9 পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আপকামিং মাধ্যমিক দেবে আগামী বছর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বাই চান্স চলে আসে তাহলে তোমরা কিভাবে লিখবে ভালো করে বুঝে নাও। পয়েন্টস টু রিমেম্বার, তোমাকে কী কী পয়েন্ট মাথায় রাখতে হবে একটা ডায়ালগ লিখতে গেলে। দেখো, প্রথমে বলছে যে ইট শুড বি রিটেন ইন আ ফর্ম অফ কনভারসেশন। এটা একটা কনভারসেশন ফর্মে, অর্থাৎ কথোপকথনের ফর্মে লিখতে হবে। দ্যাট মিনস, তার মানেটা হচ্ছে যে আ পারসন উইল টক সামথিং অন দ্য বেসিস অফ দ্যাট, মানে একজন ব্যক্তি কোনো একটা কথা বলবে, আর অন দ্য বেসিস অফ দ্যাট, আর তার উপর ভিত্তি করে আদার উইল রিপ্লাই, মানে আরেকজন কী করবে, রিপ্লাই দেবে। অ্যান্ড টেল সামথিং, এবং কিছু বলবে, বা আস্ক সামথিং, বা কিছু জিজ্ঞাসা করবে। দেয়ার মাস্ট বি 2 or more ক্যারেক্টার্স, সেখানে অবশ্যই দুটো বা তার থেকে বেশি কি থাকবে, ক্যারেক্টার থাকবে, তবেই সেটা কিন্তু একটা কনভারসেশনের ফর্মে তুমি লিখতে পারবে। সেকেন্ড পয়েন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে উই শুড ইউজ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমাদেরকে চেষ্টা করতে হবে যে কথ্য ভাষায় লেখা, যে ভাষাতে লিখলে প্রত্যেকে বুঝতে পারবে। আমি এমন কোনো ইংরেজি ভাষা লিখব না, বা এমন কোনো ইংরেজি টার্ম লিখব না যে টার্মটা কেউ বুঝতে পারবে না। ফলে আমাকে এমন টার্মটা লিখতে হবে যে টার্মটা লিখলে প্রত্যেকে বুঝতে পারবে। দ্বিতীয়টা গেল। তৃতীয় নম্বর, ট্রাই টু ইউজ কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড ফর্ম বলতে যেমন তোমার শি ইজ, এটাকে তুমি শর্টকাটে লিখতে পারো সিজ। আবার ধরো আমরা যেমন বলি উইল নট, এটাকে তুমি ওন্ট লিখতে পারো। অ্যাম নট, এটাকে তুমি এন্ট লিখতে পারো। ইজ নট, এটাকে তুমি ইজেন্ট লিখতে পারো। এরকম করে তুমি লিখবে। তারপরে সেখানে কিছু ট্যাগ কোশ্চেন্স অ্যাড করতে হবে, ইন্টারজেকশনস অ্যাড করতে হবে, শর্ট কোশ্চেন্স বা শর্ট আনসার। তুমি প্রশ্ন করবে, শর্টে প্রশ্ন করে দেবে, শর্টে আনসার দিয়ে দেবে। এইরকম জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার ওই যে ডায়ালগ, ওই ডায়ালগে তুমি তুলনামূলকভাবে একটু নম্বর বেশি পাবে। পরে 4 নম্বর পয়েন্ট তোমাকে কি মেনটেন করতে হবে, অ্যাভয়েড ইউজিং সেম কোশ্চেন এগেইন অ্যান্ড এগেইন। তোমাকে একই রকমের প্রশ্ন বারবার ইউজ করা যাবে না। নেক্সট এবং আজকের শেষ, যে মানে একটা ডায়ালগ লিখতে গেলে যে শেষ পয়েন্টে তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আইডিয়াস শুড বি রিটেন ইন আ লজিক্যাল অর্ডার। তুমি যে আইডিয়াটা লিখবে, তোমাকে যে ধারণাটা নিয়ে তোমাকে ডায়ালগটা লিখতে বলবে, সেই ডায়ালগটা তোমাকে একটা যৌক্তিক অর্ডারে লিখতে হবে, অর্থাৎ তোমাকে ক্রমান্বয়ে লিখতে হবে, যে একটার পর একটা তুমি এমনভাবে লিখবে যাতে একটার সঙ্গে আর একটা লিঙ্ক আপ থাকে, সেটা বোঝা যায় লাইনটা পড়লে। আর কি, অ্যান্ড বিগিনিং শুড বি ইমপ্রেসিভ। আর তুমি যে শুরুটা করবে সেটা যেন অবশ্যই ইমপ্রেসিভ হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা প্রশ্ন এবং সেটা নিয়ে আমরা একটা নমুনা উত্তর আমরা দেখব। রাইট এ ডায়ালগ ইন অ্যাবাউট 100 words অন প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস। রাইট এ ডায়ালগ বিটুইন টু imaginary conversation between two friends about বা one price hike of essential commodities। দুজন বন্ধুর মধ্যে লিখতে হবে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস। যদি বলে দিল দুজন বন্ধু, যদি বলে না দেয় তাহলে দুজনের নাম লিখে তোমাকে লিখতে হবে। তোমরা চেষ্টা করবে একটা বক্সের মধ্যে ডায়ালগ রাইটিং বলে লেখা, কথাটা ডায়ালগ রাইটিং বলে কথাটা লেখার চেষ্টা করবে। না লিখলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করবে। এরপরে তোমরা শুরু করবে এই রকমভাবে যে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট প্রাইস হাইক। দুজন বন্ধুর মধ্যে কনভারসেশন প্রাইস হাইক নিয়ে। আমি এই অ্যাপ্রোচে শুরু করেছি, তোমরা প্রত্যেকে এই অ্যাপ্রোচে কিন্তু লিখতে পারো। দেখো, আমি বলেছি পুলক, একটা বন্ধুর নাম রেখেছি পুলক। বলছে হ্যালো নিখিল, এই নিখিল হোয়ার আর ইউ গোয়িং দিস ডাল আওয়ার। এই অসময়ে বা এই অবেলায় কোথায় যাচ্ছিস? বন্ধু যেহেতু এভাবে জিজ্ঞেস করছে। দেখো, শর্ট আনসার কীভাবে দিচ্ছে। নিখিল বলছে টু দ্য গ্রসারি, আমি মুদির দোকানে যাচ্ছি। টু দ্য গ্রসারি মানে কিন্তু এখানে মুদির দোকানে যাচ্ছি। ও দ্যাটস ফাইন, হাউ আর ইউ অল। আচ্ছা ঠিক আছে, হাউ আর ইউ অল মানে তোরা সবাই কেমন আছিস। বা তুমি এখানে ও দ্যাটস ফাইন না বলে তুমি বলতে পারো ও ওয়েল, বা তুমি শুধু বলতে পারো ওয়েল। এবার নিখিল উত্তর দিচ্ছে যে তোরা সবাই কেমন আছিস। বলছে যে নট সো গুড, খুব একটা ভালো নেই। হোয়াট অ্যাবাউট ইউ, তোরা কেমন আছিস। এই হোয়াট অ্যাবাউট ইউ ওয়ার্ডটা হচ্ছে আমরা সেম প্রশ্নটাকে রিপিট করার জন্য আমরা বলে থাকি। ও যা প্রশ্ন করেছে সেই প্রশ্নটাকে আমি রিপিট করছি, তার জন্য আমি বলছি হোয়াট অ্যাবাউট ইউ। এরপরে পুলক বলছে উই আর ফাইন
আমরা প্রত্যেকে ভালো আছি, বাট হোয়াট হ্যাপেন টু, কিন্তু তোর কি হয়েছে? এর উত্তরে নিখিল বলছে যে ইউ নো দ্যাট, তুই জানিস যে দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইজ গ্রোয়িং আপ ডে বাই ডে, মানে জিনিসপত্রের দাম প্রতিদিনের পর দিন বাড়ছে। ইজেন্ট ইট, তাই নয় কি? এই যে ইজেন্ট ইট লিখলাম কথাটা, এটাই হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন। আমি দেখো প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে কিন্তু লিখেছি, যাতে নম্বরটা আমি এখানে পুরো নম্বরটা আমি গেইন করতে পারি। দেখো তাহলে প্রথমে কী দিবে? প্রথমে এই যে তুমি কেমন আছো, কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো দিয়ে শুরু করবে। কেমন আছো, কোথায় যাচ্ছে, তার পরিবারের খোঁজ নেবে, নিজের খোঁজ নেবে, এটা নিয়ে শুরু করবে। শুরু করে মূল পয়েন্টে যখন তুমি ঢুকে যাবে, তখন কিন্তু তুমি আর দেখেন সেখানে জিজ্ঞেস করতে পারবে না কেমন বাড়ির সবাই কেমন আছে বা কী ব্যাপার, এগুলো জিজ্ঞেস করতে পারবে না। কেমন আছে বা যা যা জিজ্ঞেস করার, তাকে আনুষঙ্গিক জিনিস যেগুলো জিজ্ঞেস করার, অপ্রয়োজনীয় জিনিস যেগুলো জিজ্ঞেস করার, সেগুলো তুমি আগে জিজ্ঞেস করে নেবে। তারপরে তুমি মেন পয়েন্টে যখন ঢুকে যাবে, যে পয়েন্ট দিয়ে তোমাকে লিখতে বলছে ডায়লগটা, সেই পয়েন্টে একবার ঢুকে গেলে কিন্তু তুমি আর ওই পয়েন্টের মধ্যে কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, কেমন চলছে, এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞেস করা যাবে না। বা ওই নিজের যে তুমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাইছো, সে প্রসঙ্গটার বাইরে গিয়ে অন্য কিছু তুমি জিজ্ঞেস করতে পারবে না। তাহলে কিন্তু সেখানে একটা মানে সেই যে ডায়লগটা, সেই ডায়লগটা কিন্তু খুব একটা মানে দৃষ্টিনন্দনীয় হবে না, এবং সেখানে কিন্তু নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুলক বলছে উত্তরে, নিখিলের উত্তরে পুলক বলছে, ও ইটস ইন্ডিড আ ক্রাইসিস টু অল। হ্যাঁ সত্যি, এটা সবারই একটা প্রবলেম, সবার কাছে এটা একটা ক্রাইসিস। নিখিল বলছে থিঙ্ক, ভাবতো, হাউ মাচ দ্য প্রাইস অফ এডিবল অয়েল হ্যাজ গ্রোন আপ ইন দিস ক্রুশিয়াল সিচুয়েশন অফ লকডাউন। ভেবে দেখতো যে এই লকডাউনের মতো একটা সংকটকালীন পরিস্থিতিতে ভোজ্য তেলের, খাবার তেলের দাম কী হারে বেড়েছে বা কতটা বেড়েছে। ডু ইউ থিঙ্ক প্রাইস উইল গো নর্মাল? তোর কি মনে হয় যে জিনিসের দাম আবার নর্মাল হবে? তখন পুলক উত্তর দিচ্ছে যে প্রাইস উইল গো আপ উইথ টাইম, মানে জিনিসপত্রের দাম সময়ের সাথে সাথে বাড়ে। সো আই থিঙ্ক ইট ওন্ট হ্যাপেন। দেখো এই যে ইট ওন্ট হ্যাপেন কথাটা বলে দিয়েছি, তার মানে কি এগুলো কিন্তু আমি শর্ট ফর্ম ইউজ করছি, যে আই থিঙ্ক ইট ওন্ট হ্যাপেন, আমার মনে হয় না যে দামটা কমে যাবে। ওকে, আমি কি অ্যাপ্রোচে লিখছি দেখো, আমি কিন্তু একটা ইমাজিন করছি, আমি কল্পনা করছি নিজের মতো করে, মনে হচ্ছে যেন সরাসরি আমি তোমাকে যে পয়েন্টটা নিয়ে লিখতে বলবে বা যে টপিকটা নিয়ে লিখতে বলবে, সেটা তুমি কি করবে, সেটা তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে বা যার সঙ্গে ভাববে যে তুমি সেখানে তুমি একজন ব্যক্তি আছো, সেই ভিত্তিক তুমি লিখবে। নিখিল বলছে দ্যাটস রাইট, ঠিকই বলেছিস। বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। দেখো আমাকে কিন্তু ওয়ার্ড লিমিটেশনটা মেনটেন করতে হবে, আমাকে কিন্তু 100টা ওয়ার্ডে লিখতে হবে। সো আমি কিন্তু বেশি ওয়ার্ড লিখতে চাইবো না, তাই আমি কিন্তু এখানে কিন্তু কথোপকথনটা শেষ করে দিলাম। আর কিছু ওয়ার্ড আমার যোগ করার দরকার নেই। তোর ছেলে কেমন আছে বা ছেলের পড়াশোনা কেমন চলছে, ছেলে কী করছে, এই সমস্ত জিনিস জিজ্ঞেস করা কিন্তু প্রয়োজন হবে না, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ, তোর সঙ্গে দেখা করে ভালো লাগলো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ভিজিট মাই প্লেস বা ভিজিট মাই হোম, আমার বাড়িতে যাস একদিন, থ্যাংক ইউ, ধন্যবাদ। পুলক বলছে মিটু, এই যে মিটু কথাটার মাধ্যমে শর্টে আমি জিজ্ঞেস বললাম, ও যে কথাটা বললো, ঠিক আছে, এই যে ও এখান থেকে বাই দ্য ওয়ে নাইস টু মিট ইউ, আই হ্যাভ টু গো ভিজিট মাই প্লেস, এই যে আই হ্যাভ টু গো বাদ দিয়ে যে বাই দ্য ওয়ে নাইস টু মিট ইউ, ভিজিট মাই প্লেস, থ্যাংক ইউ, এইটা মি টু দিয়ে আমি এই পুরো এক্সপ্রেশনটা কিন্তু প্রকাশ করে দিলাম। এরপরে বলছে গুড বাই, ভালো থাকিস, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। এটা তুমি প্রত্যেকের ক্ষেত্রে লিখতে পারবে, যে গুড বাই বা স্টে হ্যাপি, স্টে হেলদি, এটা সবার ক্ষেত্রে কিন্তু লাস্টের লাইনে তুমি লিখতে পারবে। তাহলে একটা সুন্দর আমি দিয়ে দিলাম, মোটামুটি ধরো এইটা 110টা ওয়ার্ডের মতো কাছাকাছি গিয়েছে, তোমরা একটু কাউন্ট করে নেবে। সো এই হচ্ছে তোমাদের ডায়লগ রাইটিংয়ের একটা ফরম্যাট। এই ফরম্যাটে তোমরা যদি লেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু পুরো নম্বর পাবে। দেখবে কোথাও টেন্সের গঠনে যাতে ভুল না হয়ে যায় যেটা তুমি লিখছো, ওকে, কারণ সেটা প্রেজেন্ট সিনারিওতে তোমার লিখতে হয়। আর তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্টে আমাকে উত্তর দিতে পারো, ঠিক আছে, কমেন্টে তোমরা উত্তর দিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে দিতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদেরকে লিখে দিচ্ছি 966297। দেখো আমি নম্বরটা লিখে দিয়েছি 6297998581, 62 97 99 85 81। এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা উত্তরটা লিখে কোন টপিকে লিখবে, যে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, ঠিক আছে, ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন তোমরা লিখবে। লিখে আমাকে তোমরা কমেন্টে লিখতে পারো বা তোমরা লিখে খাতাতে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে, আমি তোমাদের উত্তরটা ঠিক করে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ধন্যবাদ।